টঙ্গীতে একটি কেমিক্যাল কোম্পানিতে আগুন নেভাতে গিয়ে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পিজাহাতি গ্রামের শামীম আহমেদ শহীদ হয়েছেন। তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হলে পুরো গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার সকালে শহীদ শামীম আহমেদের গার্ড অব অনার প্রদান করেছেন কেন্দুয়া উপজেলা প্রশাসন। পরবর্তীতে তার নিজ গ্রামে জানাজায় বিভিন্ন রাজনৈতিক সামাজিক দল মত নির্বিশেষে সকল ধরনের মানুষ অংশ নিয়েছেন। আব্বুর সাথে শেষ কথা হয় আমার। আব্বু ফার্স্ট কল গেছে, সেকেন্ড কল গেছে, শাহিন আলম স্যারে নিয়ে যাইব। এই টাইমে আমার আব্বুর সাথে আমার কথা হয়। আমার আব্বু বলছিল আমার গাড়ির চাবি আনতে, হুন্ডার চাবি আনতে। আর পকেটে হাত দেওয়ার পরে দেখি 10 টাকা ভাঙতি পরে দিয়ে গেছে আমারে। আমি রাখছি যে মাদ্রাসা নিয়ে খামু। বাবা মানে গেছে, যাওয়ার সাথে সাথে ভিতরে ঢুকছে। এর প্রায় 2 মিনিট পরেই বিশেষ গেছিল আগে, পরে মিনি বিশেষ গেছে। আর 2 মিনিট পরেই বিস্ফোরণ হয়েছে। দেশের জন্য যেহেতু প্রাণ দিয়েছে, এটাকে আমরা বলি শহীদি দরজা। সে শহীদি দরজা পাবে, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যে যেন সে শহীদি দরজা পায়। সে আমাদের কেন্দ্রের গর্ব। 2টা মেয়ে একটা ছেলে, ওইটি লেখাপড়া করবে, এটি চলার মতো একটা সুযোগ সুবিধা, এই দাবি ছিল। এইভাবে যারা বিদায় নেয় তারাই জাতীয় বীর শহীদ। এই রাষ্ট্রের জন্য তার বিদায় হয়েছে। আমি এলাকাবাসীর পক্ষে, এলাকার মানুষ হিসেবে আমি তার পরিবারের পাশে থাকবো ইনশাল্লাহ। আর রাষ্ট্রের কাছে দাবি জানাই যে যতদিন তার পরিবার থাকবে না থাকবে, শামীমের নাম যেন রাষ্ট্র এভাবে স্মরণ করে এবং এই পরিবারের পাশে যেন রাষ্ট্র দাঁড়ায়। কেন্দ্রবাসী হিসেবে আমরা গর্বিত যে আমাদের একটা সন্তান এই শহীদের মর্যাদা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, শিখিয়ে গেছেন যে মানুষ, মুসলমান শুধু নিজের জন্য বাঁচে না, মানুষকে বাঁচাতে যে শহীদ হয়। এবং আমরা ওয়াদা করছি এই পরিবার একা না, আমরা যারা এলাকাবাসী প্রত্যেকেই তাদের পরিবারের সাথে থাকবো, ভাই হিসাবে থাকবো, অভিভাবক হিসাবে থাকবো। এই আত্মত্যাগ এই রাষ্ট্র, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স বিভাগ আজীবন স্মরণে রাখবে এবং আমাদের আগামী প্রজন্ম এই সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তারাও সাহসী ভূমিকা পালন করবেন। মানুষের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন বাজি রেখে তার জীবন দান করেছেন। এটি রাষ্ট্রের জন্য একটি শোকের দিন। আমরা প্রশাসনের পক্ষ থেকে ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা তাকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছি এবং গার্ড অফ অনার প্রদান করেছি। আর পাশাপাশি আমরা তার পরিবারের সাথে কথা বলেছি। তার একটি ছেলে এবং 2টি মেয়ে আছে, তার ওয়াইফ আছে, তার ভাইয়েরা আছেন। তা আমরা তাদের পাশে আছি এবং যে কোনো ধরনের পরিস্থিতিতে আমরা এই পরিবারটির পাশে সবসময় থাকব। এই ঘটনায় আসলে পুরো এলাকা জুড়েই শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে থামছেই না কান্নার রোল। স্ত্রী এবং মা বারবার মূর্ছা যাচ্ছেন। রাষ্ট্রের সম্পদ লাগিয়া 10 জন বাঁচনের লাগে আমার ভোট গেছে, 10 লাগে আমার বুদ্ধি দিয়েছে, 10 লাগে আমার বুদ্ধি দিয়েছে। আমার টেনে 10 আমার নাতিরা তোমরা সাহায্য করবা, দেখবা, দেখশুন করবা, পরানি মাদের সাহায্য করবা একটু বাবা। সরকারের কাছে আমার একটাই দাবি, তারা যদি আমার পোলাপানের পিছনে দাঁড়ায় এবং তারা যদি আমাকে আর্থিকভাবে সহযোগিতা করে, তাইলে আমি এটাই চাই। আমি আর কোনো কিছু চাই না। আমার যা গেছে তো গেছি, এখন তো আমার এই পোলাপান নিয়ে বাঁচতে হবে। 6 ছেলের মধ্যে এই শহীদ শামীম আহমেদ সহ 2 ছেলে এখন জান্নাতবাসী। তার এই ছেলেটিই ছিল একমাত্র পরিজনের ভরসা। শামীম আহমেদের 3টি সন্তান রয়েছে। এলাকাবাসী এবং স্থানীয়রা সকলেই বলছেন সরকারকে এই শহীদ যোদ্ধার পরিবারের পাশে থাকবার জন্য। আলপনা বেগম, সময় সংবাদ, নেত্রকোনা।